أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور صدق الله العلي العظيم রমজানে 30 পারা কোরআন নামাজে ধারাবাহিকভাবে শোনেন, আল্লাহ পাক বারাকা দান করবেন ইনশাআল্লাহ। বলেন না ভাই ইনশাআল্লাহ। রমজানটা তো আল্লাহর পক্ষ থেকে উপহার, একটা হাদিয়া। এটা নামাজে, কিয়ামুল লাইলে, তাহাজ্জুদে কাজে লাগাতে হবে। আমরা তো বঞ্চিত হয়ে যাচ্ছি। হ্যাঁ, তিলাওয়াত এরকম ভালো হাফেজ সাহেব দেখে রাখবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমরা যখন হারামে নামাজ পড়তাম মক্কাতুল মুকাররমাতে, আপনারা যারা গিয়েছেন, যখন হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, যখন রমজান মাসে ইমাম সাহেবরা পড়ে, কেমন লাগে? ভালো লাগে না? অনেক অনেক মজা লাগে। এই 2-3 দিন আগে আমাদের একটা মাহফিল ছিল ফেনী জেলাতে। তা আমাদের বাইতুল মুকাররমের সেখানকার সানি খতিব যিনি, তিনি আমাদের সাথে আলোচক ছিলেন। তো তিনি আমাকে নামাজ পড়ানোর জন্য সামনে দিতে চাইলেন। আমি আগ্রহ বলে বললাম, হুজুর আপনি পড়ান, কারণ জাতীয় মসজিদের খতিব সাহেবের পেছনে নামাজ পড়ার সুযোগ আমাদের হয় না। হুজুর নামাজ পড়েন। আমি পেছনে দাঁড়ালাম। এত সুন্দর তিলাওয়াত করলেন, মনে চাচ্ছে যে নামাজের কেরাতটা যদি আরেকটু লম্বা হতো। সুবহানাল্লাহ পড়েন। তখন আমি তাকে খুশি হয়ে বললাম নামাজের পরে যে হুজুর ঠিক আছে, জাতীয় মসজিদের খতিব সাহেবের তেলাওয়াত একেবারে জাতীয় পর্যায়ে, মনে হচ্ছিল হারাম শরীফে নামাজ পড়তেছে। এত সুন্দর তিলাওয়াত। এই জন্য নামাজে তেলাওয়াতের আলাদা একটা মজা আছে, আছে না ভাই? আছে। কিন্তু দেখেন আমাদের সমাজে কোরআন তিলাওয়াতের আজমত, মহব্বত, এই গুরুত্ব কিন্তু আমাদের কাছে খুবই কম। বিশেষ করে এই দক্ষিণাঞ্চলে দেখবেন যে এখানে ভালো মানের হিফজখানা, ভালো মানের নুরানি মক্তব, এগুলো খুব কম। ঠিক না ভাই? যার তিলাওয়াত খুব অশুদ্ধ অনেক জায়গায় দেখা যায়। আমি আপনাদের ভাইদেরকে বলবো, অনেক উলামা ইকরাম আছেন, আপনারা উদ্যোগ নেবেন, এলাকার প্রত্যেকটা মহল্লায় মহল্লায় একটা করে হিফজখানা চালু করে দেবেন। হাফেজ হওয়ার পরে আপনার সন্তান আলেম হতে পারবে। আপনার সন্তান ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, প্রফেসর হয়, আইনজীবী হয়, অসুবিধা নাই তো। হাফেজ যদি সময় লাগে মাত্র 2 থেকে 3 বছর, ব্যাস 2-3 বছর পরে আপনি যে লাইনে পড়াশোনা করাতে চান আপনি সন্তানকে সেখানে পড়াতে পারবেন। আলিয়াতে পড়াতে মনে চায় আলিয়াতে পড়ান, কওমি মাদ্রাসায় পড়াতে মনে চায় আপনি বানান, কওমি মাদ্রাসায় পড়ান। ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে মনে চায়, তাও বানান। যদি আপনার ছেলেটা হাফেজ ডাক্তার হয়, হাফেজ ইঞ্জিনিয়ার হয়, হাফেজ ব্যারিস্টার হয়, আপনি একটু কল্পনা করেন তো ভাই, আপনার ছেলে হাফেজ এমপি হয়েছে, হাফেজ মন্ত্রী হয়েছে, এই জাতির কপালে আর দুর্ভোগ লাগার সম্ভাবনা থাকবে? ইসলাম বিরোধী কথাবার্তা সংসদে আর হবে না? আর হবে না। এদেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ঢেলে দেবেন।
ইমামদারদের হাতে যদি নেতৃত্ব থাকে, আসমান এবং জমিনের রহমতের দুয়ার আল্লাহ সব মুক্ত করে দেন।